1885 সালে জাতীয় কংগ্রেসের গঠনের পটভূমি কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণে তৈরি হয়েছে। এই সংক্রান্ত কিছু মূল বিষয় আলোচনা করা হল। ১. ব্রিটিশ শাসনের প্রান্তর। ভারতের রাজনৈতিক পরিস্থিতি 19তম শতকের শেষের দিকে ভারতীয় সমাজে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে। এই সময়ে নানান ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা বিদ্যমান ছিল, যার ফলে দেশভাগের মধ্যে ভারতের জনগণের মাঝে একটি জাতীয়তাবাদী চেতনা জন্মাতে শুরু করে। বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন। এর আগে ভারতের বিভিন্ন অংশে বিদ্রোহ ও আন্দোলন সংঘটিত হয়েছিল, যেমন সিপাহী বিদ্রোহ 1857, যা ভারতীয় জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা উজ্জীবিত করেছিল। ২. শিক্ষার প্রসার। জ্ঞানচর্চা ও সচেতনতা। 18তম ও 19তম শতকে ভারত সরকারের শিক্ষানীতি এবং ভারতের সাংস্কৃতিক আন্দোলনে জ্ঞানচর্চার ভূমিকা বাড়তে থাকে। শিক্ষার বিস্তারের ফলে মানুষকে রাজনৈতিক সচেতন করে তুলেছিল এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিছু প্রতিবাদী ভাবনা তৈরি হয়। ৩. সমাজ সংস্কার ও রাজনৈতিক চেতনা। সমাজ সংস্কার আন্দোলন। এই সময়ে রামমোহন রায়, সর্দার দয়ানন্দ সারস্বত ও স্বামী বিবেকানন্দের মতো সমাজ সংস্কারকদের প্রচারিত মানবিক মূল্যবোধ ও সাম্যবোধের ওপর ভিত্তি করে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। জাতীয়তা ও একতার চিন্তা। বিভিন্ন সংস্কার আন্দোলনের মাধ্যমে ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তা ও একতার ধারণা গড়ে ওঠে। এর ফলে মানুষ একত্রিত হয়ে বৃহত্তর স্বার্থে লড়াই করার জন্য প্রস্তুত হতে শুরু করে। ৪. রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। প্রতিনিধিত্ব ও অধিকার। ভারতীয় জনগণের জন্য রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে। এটি ভারতের আলাদা আলাদা সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করার প্রয়োজনীয়তা তৈরি করে। মৌলিক অধিকার। আন্দোলনকারী ভারতীয়রা তাদের মৌলিক অধিকারের দাবিতে আওয়াজ তোলার জন্য একটি সংগঠিত গোষ্ঠী দরকার অনুভব করছিল। ৫. কংগ্রেসের গঠন। 1885 সালে গঠিত এই পটভূমিতে 1885 সালের 28শে ডিসেম্বর ব্যাঙ্গালোরে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করা হয়। এই কংগ্রেসের উদ্দেশ্য ছিল রাজনৈতিক উন্নয়ন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার এবং জনগণের অধিকার আদায় করা। গঠনকারীরা। কংগ্রেস গঠনের সময় নেতৃবৃন্দের মধ্যে অ্যানি বেসেন্ট, দীনেশচন্দ্র সেন, অনুকূল চন্দ্র সেন প্রমুখ ছিলেন। জাতীয় কংগ্রেস গঠনের পেছনে নানা কারণ ছিল, যা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে অবিরত বেড়ে উঠেছিল। এখানে কংগ্রেস গঠনের প্রধান কারণগুলো নিম্নে উল্লেখ করা হল। ১. রাজনৈতিক কারণ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর থেকে ভারতীয় জনগণের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক অসন্তোষ দেখা দেয়। ভারতীয়রা তাদের রাজনৈতিক অধিকারের দাবি জানাতে শুরু করে। ভারতের সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব। ভারতীয়দের রাজনৈতিক সদস্যপদ এবং তাদের অন্তর্ভুক্তির অভাবকে উপলব্ধি করে একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ২. সামাজিক ও সাংস্কৃতিক কারণ। সমাজ সংস্কার আন্দোলন। 19তম শতকের প্রথমার্ধে শুরু হওয়া সমাজ সংস্কার আন্দোলন ভারতীয় সমাজে নতুন ধারণা এবং সংস্কৃতি নিয়ে আসে। এর ফলে মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়। শিক্ষার প্রসার। শিক্ষার উন্নয়ন ও আধুনিক চিন্তাধারার বিস্তারের ফলে ভারতীয় চিন্তাবিদ ও রাজনীতিকরা তাদের মত প্রকাশের জন্য একটি প্ল্যাটফর্ম খুঁজছিলেন। ৩. অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ শাসন চলাকালীন ভারতের কৃষক ও বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর ব্যাপক অর্থনৈতিক শোষণ হচ্ছে। কৃষির বিপত্তি, শিল্পের অবনতি ও অন্যান্য অর্থনৈতিক সমস্যার ফলে অসন্তোষ সৃষ্টি হয়। বৈষম্য ও বিভাজন। ব্রিটিশরা ভারতীয় সমাজকে বিভক্ত করে দাবি এবং স্বার্থের বিষয়গুলোকে ব্যবহার করেছিল, যা জাতীয়তাবাদীদের মধ্যে একতাবদ্ধ হওয়ার প্রাচুর্যতা তৈরি করে। ৪. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রভাব। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। বিশ্বের অন্যান্য দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রভাব ভারতীয়দের মধ্যে সাহস ও উদ্দীপনা জাগায়। ভারতের অন্যান্য রাজনৈতিক সংগতের মডেল। 18তম শতকে অন্যান্য রাজ্যের মধ্যে সংগঠন গঠনের প্রক্রিয়া এবং কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন ধারার সূচনা করে। ৫. কংগ্রেসের প্রতিষ্ঠা ও লক্ষ্য। বৈশ্বিক পরিবর্তনের প্রভাব। 19তম শতকের শেষ দিকে ইউরোপে চলমান রাজনৈতিক পরিবর্তনগুলো ভারতীয়দের মনুষ্যত্ব ও স্বাধীনতার দাবিকে গুরুত্ব দেয়। জাতীয় আন্দোলনের সমন্বয়। বিভিন্ন রাজ্যের মধ্যে ঐক্য সাধন ও সংগঠিত লড়াইয়ের মাধ্যমে জাতীয়তা প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেস গঠিত হয়।
জাতীয় কংগ্রেসের গঠনের পেছনে কয়েকটি অতিরিক্ত কারণও কাজ করেছে। এখানে কিছু আরও গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হল। 6. আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশ। উন্নত ও মুক্ত সমাজের আদর্শ 18তম ও 19তম শতকের ইউরোপ ও আমেরিকার সমাজে উদারতাবাদ, গণতন্ত্র এবং মানুষের অধিকার সম্পর্কিত আন্দোলনগুলোর প্রভাব ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলে। এই ভাবনা ভারতবর্ষের রাজনৈতিক কাঠামোর উন্নয়নে সহায়ক হয়। 7. ভারতীয় অভিজাতদের ভূমিকা। অভিজাত শ্রেণীর সমর্থন। বিভিন্ন উচ্চশ্রেণীর শিক্ষিত ভারতীয় নাগরিকরা কংগ্রেস গঠনে সহায়তা করেন। তাদের মধ্যে ইংরেজি ভাষার শিক্ষা এবং ব্রিটিশ সংস্কৃতির প্রভাবের ফলে রাজনৈতিক প্রয়োজনীয়তার অনুভব উত্থিত হয়। 8. ভিন্ন ভিন্ন রাজনৈতিক সংগঠনের সংমিশ্রণ। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একত্রীকরণ। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের আগে বিভিন্ন প্রদেশ অনেক রাজনৈতিক সংগঠন কাজ করছিল। কংগ্রেসের প্রতিষ্ঠা ঐক্যের এবং কার্যকর আন্দোলনের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। 9. ব্রিটিশ প্রশাসনের সামাজিক ও অর্থনৈতিক নীতি। অর্থনৈতিক উন্নয়নের অভাব। ব্রিটিশ সরকার দেশটির উন্নয়ন ও কল্যাণের জন্য কোনো কার্যকর এবং পরিকল্পিত নীতি গ্রহণ করেনি, যা জনসাধারণের মধ্যে হতাশা সৃষ্টি করে। 10. প্রাথমিক অভিজ্ঞতার উৎস। সিপাহী বিদ্রোহ 1857 এর শিক্ষা। সিপাহী বিদ্রোহ এক গুরুত্বপূর্ণ ঘটনা যা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও জাতীয়তাবোধ সৃষ্টি করে। এর ফলে তারা সংগঠন ও সংগ্রামের জন্য নতুন ধারণা নিয়ে আসে। 11. নারীর অংশগ্রহণ। নারীদের আন্দোলনে অংশগ্রহণ নারীদের সমাজে রাজনৈতিক ভূমিকা ও অধিকারের দাবিতে উদ্বুদ্ধ করার জন্য একটি সাংগঠনিক কাঠামো প্রয়োজন ছিল। কংগ্রেসের প্রতিষ্ঠা নারীদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করে। 12. যুব সমাজের উদ্দীপনা। যুবদের উন্মুক্ত চিন্তা, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে নতুন রাজনৈতিক আবির্ভাব ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আকাঙ্ক্ষা কংগ্রেসের প্রতিষ্ঠায় সহায়ক হয়। 13. আন্তর্জাতিক সম্পর্ক। বিদেশি সমাজের সঙ্গে সম্পর্ক ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক মৈত্রী ও সহযোগিতার চেতনাকে সংবর্ধন করে, যা তাদের আত্মনির্ভরতা ও স্বাধীনতার জন্য একটি সম্ভাব্য সহায়তা প্রদান করে। উপসংহার। জাতীয় কংগ্রেস গঠনের পেছনে সমন্বিতভাবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণ কাজ করেছে। এই সংগঠন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে এবং তা ভারতীয় জাতির ইতিহাসে একটি মাইলফলক হয়ে দাঁড়ায়। 1885 সালে জাতীয় কংগ্রেস গঠনের পটভূমি ছিল একটি জাতীয়তাবাদী আন্দোলনের আবহ, যা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন দিকের সমন্বয়ে প্রতিষ্ঠা হয়েছিল। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে কাজ করে এবং পরবর্তী সময়ে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। FOYEZMCQ BCS Government Jobs and University Admission Topic Budget Free MCQ Model Test